সবার আগে তাপ কি সেটা আমাদের একটু জানতে হবে। তাপ সম্বন্ধে আমাদের সবার ধারণা আছে। কীরকম ধারণা আছে? আমরা যখন রোদ্রে গিয়ে দাঁড়াই আমাদের গরম লাগে, আমরা তাপ অনুভব করি। আগুনের কাছে গেলে আমরা তাপ অনুভব করি। আবার কখনো বলি ঠান্ডা লাগে, তখন মানে কি তাপের অনুভূতি আমাদের তখন কম। কখনো তাপের অনুভূতি বেশি, তাপের অনুভূতি তো কখনো কম। এবার তাপটা কি? তাপ হচ্ছে, তাপের সঙ্গে আমরা এইভাবে দিই, তাপ এক প্রকার শক্তি। তাপ এক প্রকার শক্তি যা গ্রহণ করলে বস্তু গরম হয় এবং বর্জন করলে বস্তু ঠান্ডা হয়। এই হচ্ছে তাপ। অনেক পরে এই ভাবনাটা আসলো তাপ এক প্রকার শক্তি। প্রথম থেকে তাপের ধারণা ছিল এরকম যে তাপ হচ্ছে কতগুলি কণা। যদিও ভাবনাটা ভুল, এখন আর সেটা আমরা ভাবি না, কিন্তু প্রথম ধারণাটা আমাদের একটু জানা উচিত। প্রথম দিকে তাপের ধারণা ছিল তাপ এক প্রকার কণা। যখন ওই কণাগুলি বস্তুর মধ্যে প্রবেশ করে তখন বস্তু গরম হয়, আবার কণাগুলি যখন বেরিয়ে যায় বস্তু থেকে তখন বস্তু ঠান্ডা হয়ে যায়। এই কণাগুলোর নাম দেওয়া হয়েছিল ক্যালোরিক। ক্যালোরিক, সেই জন্য এটাকে বলা হয় ক্যালোরিক মতবাদ। তাপ সম্বন্ধে ক্যালোরিক মতবাদটা কি? তাহলে আমরা বলবো তাপকে একসময় কতগুলি কণা ধরা হতো, যে কণাগুলি কোনো বস্তুর মধ্যে প্রবেশ করলে বস্তু গরম হবে, আবার বস্তু থেকে বেরিয়ে গেলে বস্তু ঠান্ডা হবে। এই কণাগুলোর নাম দেওয়া হলো ক্যালোরিক। তার মানে ক্যালোরিক প্রবেশ করলে গরম হবে আর বেরিয়ে গেলে ঠান্ডা হবে। আচ্ছা, কিন্তু আস্তে আস্তে এই মতবাদটা দূর হয়ে গেল, বাতিল হয়ে গেল। এর কারণ কি? আমরা খুব সাধারণভাবেই বুঝতে পারবো এই মতবাদটা ঠিক না। কারণ আমরা ধরে নিচ্ছি একটা বস্তুকে তাপ দেওয়া হচ্ছে, গরম করা হচ্ছে। এটাকে যদি গরম করা হয় তাহলে একটা বস্তুর থেকে তাহলে ক্যালোরিক কণা তার এর মধ্যে যাবে। একটা বস্তু গরম হবে সঙ্গে সঙ্গে আরেকটা বস্তু ঠান্ডা হওয়া উচিত। তাহলে এটাকে যখন গরম করা হবে তখন আমরা না হয় ধরে নিচ্ছি ক্যালোরিক কণাগুলো পরিবেশ থেকে আসছে, বাইরের থেকে এসে এর মধ্যে ঢুকছে, তারপরে এটা গরম হচ্ছে। তাহলে সঙ্গে সঙ্গে আমাদের বাইরের পরিবেশটাও তাহলে ঠান্ডা হওয়া উচিত ছিল। আচ্ছা, এটা না হয় বোঝা যায় না যে পরিমাণ ক্যালোরিক ঢুকলো তার ফলে বাইরের পরিবেশটা একটু ঠান্ডা হলো। কতটা ঠান্ডা হলো? খুব কম ঠান্ডা হলো, সেটা আমরা বুঝতে পারলাম না। কিন্তু আমরা যদি এই পরীক্ষাটাই ধর জলে ডুবিয়ে করি, জলে ডুবিয়ে আমরা দুটো পাথরকে ঘষি, জলের মধ্যে দু হাত ডুবিয়ে দুটো পাথর নিয়ে যে ঘষতে থাকি, কি হবে? পাথর গরম হবে। ঘষলে তো পাথর গরম হয়। এবার পাথর যদি গরম হয় তাহলে এই ক্যালোরিক কণা তাহলে কোথার থেকে আসার কথা? জলের থেকে আসার কথা। জলে ডুবিয়ে করা হচ্ছে, তাহলে জল তো ঠান্ডা হওয়ার কথা। তো জল ঠান্ডা হওয়ার কথা আর পাথর গরম হওয়ার কথা, কিন্তু জল কি ঠান্ডা হয়? সঙ্গে সঙ্গে জলও গরম হয়। তাহলে ক্যালোরিক মতবাদটা বোঝাই যাচ্ছে এখানে ঠিক নয়। ক্যালোরিক জল থেকে যদি যেত তাহলে জল ঠান্ডা হওয়ার কথা ছিল, পাথরখণ্ড গরম হওয়ার কথা ছিল, কিন্তু দেখা যাচ্ছে দুটোই একসঙ্গে গরম হয়। তাহলে ক্যালোরিক মতবাদ ঠিক নাই। সেই জন্য ক্যালোরিক মতবাদটা টোটালটাই বাতিল করে দেওয়া হলো। এটা বাতিল করে দিয়ে পরে বলা হলো তাপ ক্যালোরিক নামে কোনো কণা না। তাহলে তাপ কি? তাপ হচ্ছে শক্তি। এই শক্তি কীভাবে সৃষ্টি হয়? যদি কার্য করি তাহলে তাপের সৃষ্টি হয়। যে কোনো একটা শক্তির থেকে তাপের রূপান্তর সম্ভব। আমরা এখানে কার্য করলাম মানে যান্ত্রিক শক্তি দিলাম, তার ফলে তাপ শক্তি হচ্ছে। আবার তাপ অন্যভাবে উৎপন্ন হতে পারে। বিদ্যুৎ শক্তির থেকেও তাপ শক্তি উৎপন্ন হয়। একটা বৈদ্যুতিক হিটার, আমরা যদি কারেন্ট যদি অন করি তাহলে বৈদ্যুতিক হিটার গরম হয়, আমরা জানি। তার মানে বিদ্যুৎ চালালে তাপ শক্তি উৎপন্ন হয়। তাহলে একটা শক্তির থেকে তাপ শক্তির সৃষ্টি হয়। সেই জন্য তাপকে আর অন্য কিছু ক্যালোরিক বলে কিছু কণা ধরবো না। তাহলে তাপ হচ্ছে এক প্রকার শক্তি। কীরকম শক্তি? যে শক্তিটা বস্তুর মধ্যে ঢুকলে বস্তু গরম হবে আর বের করে দিলে বস্তু ঠান্ডা হবে। তাহলে এই হচ্ছে ক্যালোরিক মতবাদ বাতিল হলো। তাহলে তাপকে আমরা এক প্রকার শক্তি হিসেবে ধরলাম। এবার প্রত্যেকটা শক্তিকে মাপা যায়, তাপ শক্তিকেও তাহলে মাপা যাবে। তার মানে তাপ কিন্তু তার মানে একটা রাশি। তাপ একটি রাশি, তার মানে তাপকে মাপা যায়। মাপতে গেলে তার একক দরকার আছে। আমরা ওজন মাপি, ভর মাপি, দৈর্ঘ্য মাপি, তাদের সবার একক জানা আছে। তাহলে তাপের এককও আমাদের জানতে হবে তাপ মাপতে গেলে। তাপের একক ধরা হয়, তাপের একক
সিজিএস পদ্ধতিতে ধরা হয় ক্যালোরি। নম্বর 2, এসআই পদ্ধতিতে তাপের একক ধরা হয় জুল। তাহলে এসআই পদ্ধতিতে তাপের একক জুল, মানে শক্তির এককটাই তাপের একক, আর সিজিএস পদ্ধতিতে তাপের একক ক্যালোরি। এবার ক্যালোরি কি, জুল কি? ক্যালোরি হচ্ছে, ক্যালোরির সংজ্ঞাটা কি হবে? 1 গ্রাম বিশুদ্ধ জলের উষ্ণতা 1 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে 1 ক্যালোরি বলে। আর জুলের সংজ্ঞা সেইভাবে দেওয়া যাবে না, কার্যটাকেই আমরা জুল বলি। তাহলে জুলের সংজ্ঞা দিতে গেলে কার্যের সংজ্ঞায় আমাদের দিতে হয়। জুল, এখানে তাপ হিসাবে জুলকে আমরা যদি ধরি, অ্যাকচুয়ালি জুল তো কিসের একক? শক্তির একক, কার্যের একক। তাহলে এখানে তাপ হিসাবে আমরা ধরছি, তার মানে 1 জুল তাপ কাকে বলে যদি বলা হয়, আমরা এরকমভাবে বলতে পারি 1 নিউটন বল প্রয়োগ করে যদি 1 মিটার সরণ হয় তবে যে পরিমাণ কার্য সম্পন্ন হয় সেই সম্পূর্ণ কার্য যদি তাপে রূপান্তরিত হয় তবে ওই পরিমাণ তাপকে 1 জুল বলে। তার মানে জুলের সংজ্ঞাটা অ্যাকচুয়ালি আমরা দিলাম কার্যক্ষমতা শক্তি চাপটার যে জুল, সেখান থেকে আমরা দিলাম। ক্যালোরি আর জুলের মধ্যে সম্পর্ক যদি চায়, 1 ক্যালোরি সমান সমান 4.2 জুল। 4.2 জুল 1 ক্যালোরি সমান সমান হয়। তাহলে তাপের সংজ্ঞা হলো, তাপের একক হলো, তাপ পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তার নাম হচ্ছে ক্যালোরিমিটার। দৈর্ঘ্য পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে তাকে বলা হয় স্কেল। সময় পরিমাপ করা হয় যে যন্ত্রের সাহায্যে ঘড়ি। ভর মাপা হয় যে যন্ত্রের সাহায্যে তুলা যন্ত্র। ওজন মাপা হয় যে যন্ত্রের সাহায্যে স্প্রিং তুলা যন্ত্র। চাপ মাপা হয় যে যন্ত্রের সাহায্যে, বায়ুর চাপ যদি মাপা হয় ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তাপমাত্রা মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? থার্মোমিটার সাহায্যে। তাপমাত্রা আর তাপ এক না, আলাদা। তাপ আর তাপমাত্রার মধ্যে তফাৎটা হচ্ছে, তাপ যদি কোনো বস্তুর মধ্যে ঢোকে, প্রবেশ করে, তাহলে বস্তুর তাপমাত্রাটা বাড়ে। তাপ আমরা বলছি জুল বা ক্যালোরি দিয়ে, আর তাপমাত্রা তো আমরা বলি সেন্টিগ্রেড দিয়ে, ফারেনহাইট দিয়ে। মানে জলকে তাপ দিলাম, জলকে তাপ দিলে কি হবে? উষ্ণতা বাড়বে। কত ডিগ্রি বাড়বে সেটা তো সেন্টিগ্রেড বা ফারেনহাইট দিয়ে আমরা প্রকাশ করব। তাহলে উষ্ণতা আর তাপ কখনোই এক হবে না। তাপ দিলে তবেই উষ্ণতা বাড়বে। তাপ যদি আমি বস্তু থেকে বের করে নিই তাহলে উষ্ণতা, তার মানে উষ্ণতা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যার দ্বারা বোঝা যায় বস্তুটা কতটা গরম বা কতটা ঠান্ডা। আমি এটাকে ধরে বলবো এটা গরম, বা একটা বরফের টুকরা ধরে বললাম এটা হচ্ছে ঠান্ডা। তার মানে তফাৎটা কি? এটার থেকে বরফের টুকরার উষ্ণতা কম। কিন্তু তাপের পরিমাণ বরফের টুকরার মধ্যে বেশি থাকতেই পারে। এটা গরম হলেও এটার উষ্ণতা বেশি, কিন্তু বরফের টুকরার উষ্ণতা কম। কিন্তু তাপ এটার থেকে বরফে বেশি থাকতেই পারে। একটা নির্দিষ্ট বস্তুর উষ্ণতা তাপের উপর নির্ভর করবে। দুটি বস্তুর মধ্যে যদি আমি তুলনা করি, এদের মধ্যে তাপের পরিমাণ সমান নাও থাকতে পারে, উষ্ণতা একই থাকতে পারে। আবার উষ্ণতা আলাদা থাকলেও তাপের পরিমাণ আবার সমান থাকতে পারে। দুইটা বস্তুর উষ্ণতা সেম। আমি যদি বলি এটার উষ্ণতা এটার উষ্ণতা এখন সেম, ঘরের উষ্ণতা আছে, তাই বলে দুটোর মধ্যে তাপ কি সমান আছে? তাপ আলাদা পরিমাণ আছে। আবার দুটো বস্তুর মধ্যে যদি তাপ সমান দেওয়া যায়, উষ্ণতা আবার আলাদা হতে পারে। তাহলে উষ্ণতা একদমই ভিন্ন। উষ্ণতা হচ্ছে তাপের ফল। তাপটাকে যদি আমরা কারণ বলি, উষ্ণতাকে বলবো তার ফল। তাপ পরিমাপ করার যন্ত্র, তাপ মাপার যন্ত্র হচ্ছে, আমরা বলি এটাকে ক্যালোরিমিটার। ক্যালোরিমিটার আসলে কি? একটা পাত্র, তামার পাত্র হয়,
এরকম, এর মধ্যে একটা আলোরক নেওয়া থাকে, এরকম একটা আলোরক নেওয়া থাকে, এটাকে দিয়ে নাড়ানো হবে। এর মধ্যে আমরা তরল নিব বা তরলের সঙ্গে কঠিন পদার্থ মিশিয়ে দেব, মেশালে তারপর এটাকে আলোরক দিয়ে নাড়িয়ে দেব, যাতে সবার মানে সব জায়গার উষ্ণতা সমান করবো এটা দিয়ে ঘেটে। এটা ঘাটার একটা যন্ত্র। তাহলে ক্যালোরিমিটার এরকম একটা যন্ত্র, আর কিছু না। ক্যালোরিমিটার যন্ত্র মানে কি? একটা জাস্ট একটা পাত্র, তামার পাত্র, এটাই ক্যালোরিমিটার। তাহলে তাপ মাপা হবে এরকম একটা যন্ত্র হলেই আমাদের তাপ মাপতে পারি। এবার উষ্ণতা বা তাপমাত্রা যদি একটু বলি, উষ্ণতা বা তাপমাত্রা, উষ্ণতা বা তাপমাত্রা এটা কি? এই যে বললাম, উষ্ণতা হলো বস্তুর তাপীয় অবস্থা, যার দ্বারা বোঝা যায় বা অনুভব করা যায় বস্তুটি কতটা গরম বা কতটা ঠান্ডা। উষ্ণতাও একটা রাশি, এটাকেও মাপা যাবে। উষ্ণতাও কিন্তু একটা রাশি, সব এগুলো স্কেলার রাশি। উষ্ণতার একক আমরা লিখি সিজিএস পদ্ধতিতে ডিগ্রি সেলসিয়াস, এসআই পদ্ধতিতে কেলভিন। উষ্ণতার একক এফপিএস পদ্ধতিতে আমরা ফারেনহাইট লিখি। তাপের একক এফপিএস পদ্ধতিতে, যদিও লিখি নাই, আমি বলিনি, তাপের একক এফপিএস পদ্ধতিতে ব্রিটিশ থার্মাল একক। তাহলে উষ্ণতা বা তাপমাত্রা হচ্ছে বস্তুর তাপীয় অবস্থা, যার দ্বারা বোঝা যায় বস্তুটি কতটা গরম বা কতটা ঠান্ডা। উষ্ণতা একটা রাশি। উষ্ণতার একক, উষ্ণতার একক হচ্ছে ডিগ্রি সেন্টিগ্রেড সিজিএস পদ্ধতিতে, কেলভিন এসআই পদ্ধতিতে। বস্তুর আপেক্ষিক তাপ কী জিনিস এটা একটু জানতে হবে। বস্তুর আপেক্ষিক তাপ, আপেক্ষিক তাপ হচ্ছে একক ভরের কোনো বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলা হয় আপেক্ষিক তাপ। একক ভরের উষ্ণতা 1 ডিগ্রি, একক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে পরিমাণ তাপ প্রয়োজন তাকে ওই বস্তুর আপেক্ষিক তাপ বলে। এটা এস দিয়ে লেখা হয়, আপেক্ষিক তাপ। আপেক্ষিক তাপের আরেকটা সংজ্ঞা আছে, সেটা বলা হলো না। সেই সংজ্ঞা অনুযায়ী আপেক্ষিক তাপের একক হয় না, আর এই সংজ্ঞা অনুযায়ী আপেক্ষিক তাপের একটা একক দিতে হয় সিজিএস পদ্ধতিতে। তাহলে আপেক্ষিক তাপের একক সিজিএস পদ্ধতিতে ক্যালোরি প্রতি গ্রাম প্রতি ডিগ্রি সেলসিয়াস, ক্যালোরি পার গ্রাম পার ডিগ্রি সেলসিয়াস, এটা সিজিএস পদ্ধতিতে। এসআই পদ্ধতিতে জুল পার কেজি পার কেলভিন, এটা এসআই পদ্ধতিতে আপেক্ষিক তাপের একক। কোনো একক ভরের বস্তুর উষ্ণতা একক পরিমাণ বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলা হয় আপেক্ষিক তাপ। এবার আমি যদি বলি সীসার আপেক্ষিক তাপ 0.03, কথার অর্থ কী? অথবা তামার আপেক্ষিক তাপ 0.09, কথার অর্থ কী? বলতে হবে এরকম, অ্যান্সারটা হবে এরকম যে আমরা যদি 1 গ্রাম সীসার টুকরো নিই, 1 গ্রাম সীসার টুকরোর উষ্ণতা 1 ডিগ্রি সি বৃদ্ধি করতে 0.03 ক্যালোরি তাপের প্রয়োজন। এটা হচ্ছে সীসার আপেক্ষিক তাপ 0.03 কথার অর্থ। বা তামার আপেক্ষিক তাপ 0.09 কথার অর্থ তামা এখানে বলতে হবে, তাপের পরিমাণটা 0.09 হবে। যদি বলা হয় জলের আপেক্ষিক তাপ কত, জলের আপেক্ষিক তাপ কিন্তু মনে রাখিস, জলের আপেক্ষিক তাপ, এই যে বললাম আপেক্ষিক তাপের কখনো কখনো একক দিলেও হয় না দিলেও হয়। আমি যদি বলি এটার আপেক্ষিক তাপ, তাহলে এটাকে আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করব, তাহলে যে তাপ রাখবে সেটা কি আপেক্ষিক তাপ হবে? না, এটার 1 গ্রাম নিতে হবে। এটার 1 গ্রাম নিয়ে যদি আমি 1 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করি, তাহলে আমরা বলবো
এই পেনের উপাদানের আপেক্ষিক তাপ হচ্ছে অত। তাহলে এবার যদি টোটাল পেনটাকে উত্তপ্ত করতে কত তাপ লাগে সেটা যদি আমরা বার করতে চাই, খুব সহজ একটা ব্যাপার দাঁড়ায়। এখন আমাদের হেডিং তাহলে বস্তুর উষ্ণতা বৃদ্ধি বা হ্রাসে, বৃদ্ধি বা হ্রাসের জন্য গৃহীত বা বর্জিত তাপ। আমি এখানে একটা বস্তু ধরলাম, এর ভর m, এর আপেক্ষিক তাপ s, উষ্ণতা বৃদ্ধি করলাম মনে কর ডেল্টা ইন্টু টি। ভর m, s আপেক্ষিক তাপ, উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি। ধরি বস্তুর ভর m, উপাদানের আপেক্ষিক তাপ s এবং উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি। আচ্ছা, আপেক্ষিক তাপের সংজ্ঞা নিশ্চয়ই মনে আছে। একক ভরের বস্তুর উষ্ণতা 1 ডিগ্রি বৃদ্ধি করতে যে তাপ লাগে তাকে বলা হয় আপেক্ষিক তাপ। তাহলে আমি লিখি আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুযায়ী, আপেক্ষিক তাপের সংজ্ঞা অনুযায়ী নিশ্চয়ই আমি লিখতে পারবো 1 ভরের বস্তুর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তাপ লাগে s। 1 ভরের বস্তুর 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করতে যে তাপ প্রয়োজন তাকে বলা হয় আপেক্ষিক তাপ, তার মানে s। তাহলে আমি যদি বলি m ভরের বস্তু 1 ডিগ্রি উষ্ণতা বৃদ্ধি করলাম, তো তাপ লাগবে ms। আবার m ভরের বস্তুরই উষ্ণতা বৃদ্ধি যদি আমরা ডেল্টা টি করি, ডেল্টা টি ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে তাপ লাগবে কত, ms ডেল্টা টি। সুতরাং এটাই বস্তু দ্বারা গৃহীত তাপ। বস্তু দ্বারা গৃহীত তাপ h দিয়ে নাম দিলাম, এটা হচ্ছে ms ইন্টু ডেল্টা টি। অনুরূপে তাপ যখন বর্জন করবে তখন বস্তু কর্তৃক বর্জিত তাপ, অর্থাৎ বস্তু যখন উষ্ণতার হ্রাস পাবে, অনুরূপে ডেল্টা টি উষ্ণতার হ্রাস পাওয়ার জন্য, উষ্ণতার হ্রাস পেলে বস্তু দ্বারা বর্জিত তাপ সেটাও হবে ms ডেল্টা টি। মানে গৃহীত তাপ বা বর্জিত তাপ একই সূত্র। সুতরাং গৃহীত বা বর্জিত তাপ h ইকুয়াল টু ms ডেল্টা টি হয়ে যাবে একটা অঙ্ক। তাহলে এটা ভীষণ ইম্পর্টেন্ট একটা সূত্র। কি? বস্তু দ্বারা গৃহীত বা বর্জিত তাপের পরিমাণ ms ডেল্টা টি। একটা ছোট্ট একটা অঙ্ক, 200 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড বৃদ্ধি করতে কত তাপ লাগবে? 200 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা বৃদ্ধি করতে কত তাপ লাগবে? কি সূত্র এটা? অ্যান্সার তাহলে কি হবে? h ইকুয়াল টু কি, ms, এটা উষ্ণতা বৃদ্ধি। তাহলে এখানে m দেওয়া আছে 200 গ্রাম, s দেওয়া আছে জলের কত s 1, আর উষ্ণতা বৃদ্ধি ডেল্টা টি হচ্ছে, এটা বৃদ্ধি, কিন্তু বৃদ্ধি মানে অন্তিম তাপমাত্রা মাইনাস প্রাথমিক তাপমাত্রা, মানে 50 মাইনাস 10 ডিগ্রি সেলসিয়াস, তার মানে হচ্ছে 40 ডিগ্রি সেলসিয়াস। তো সুতরাং জল দ্বারা গৃহীত তাপ দাঁড়াবে h ইকুয়াল টু ms ডেল্টা টি। তার মানে m হচ্ছে 200, s 1, ডেল্টা টি হচ্ছে 40, এত ক্যালোরি হবে। তারপরে 8000 ক্যালোরি। তাহলে 200 গ্রাম জলের উষ্ণতা 10 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় বৃদ্ধি করতে 8000 ক্যালোরি তাপের প্রয়োজন। এবার নিজের একটা অঙ্ক করে দেখাও আমাকে। 100 গ্রাম ভরের
একটি লোহার টুকরার উষ্ণতা 100 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে কমিয়ে 40 ডিগ্রি সেন্টিগ্রেড করা হলে বর্জিত তাপ কত? লোহার আপেক্ষিক তাপ দেওয়া আছে, তাপ হচ্ছে 0.1। অ্যান্সার বলতে হবে।